এ বালুকার মানুষ, আমাদের সমাজে এমন অনেক যুবক আছে, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, বাপের বাপ ডাকে না, বাপের ডাকে বুড়া। আছে না? না, বাপের বুড়া ডাকে, এই বুড়া তুই কথা কইস না, এই বুড়ি তুই কথা কইস না। বাড়িতে গেলে, বাহিরে গেলে, বাজারে গেলে, আপনার আত্মীয় স্বজনের সাথে, বন্ধু বান্ধবের সাথে কি সুন্দর করে কথা ক, বন্ধু খাইছস নি, পড়ছস নি, এতদিন তুই কইছিলে রে, 3 দিন যাবত তোরে দেখি না। কিন্তু যখন এই বাড়িতে যা, মা যখন কথা কয় কুকুরের মতন গেউ গেউ করে, বাঘের মতন গর্জন দেয়। এমন কিছু বাধ্যব, এমন কিছু অভদ্র ছেলে আমাদের সমাজে আছে না? না, এই কথা কোন আছে না? না, এই যুবক তোমাকে বলতেছি, যারা এখানে আছো তোমাকে বলতেছি, যারা আমার বাইরে আছো তোমাদেরকে বলতেছি। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার সাথে সব সময় সুন্দর আচরণ করবা, বাপ মার সাথে ইহসান করবা। সাবধান সাবধান, বাপ মা যদি অভদ্র থাকে, বাপ মা যদি কখনো তোমার উপর অসন্তুষ্ট থাকে, তুমি যতই নামাজ পড়ো না কেন, তুমি যতই রোজা রাখো না কেন, তুমি যত বড়ই বুজুর্গ হও না কেন, চাই তুমি মুফতি থাকো, চাই তুমি মুহাদ্দিস থাকো, চাই তুমি বড় বক্তা থাকো, যত নফল নামাজ পড়ো না কেন, যত রোজা রাখো না কেন, যত ইবাদত করো না কেন, আমি আল্লাহ তোমার সকল ইবাদত ধ্বংস কইরা দিমু। সাবধান সাবধান, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, নামাজের পাশাপাশি, ইবাদতের পাশাপাশি বাপ মার ইহসান করার কথা বলছেন কে? সময় পাইতাম না মুরব্বীরা, সব বোঝানো সম্ভব না। ইহসান কেমনে করবা? হাই হাই, কেমনে বুঝাই পাইলামের মানুষগুলো। ইহসান কেমনে করবা? যেমনি ভাবে বাপ মা তোমারে ইহসান করছে, ছোট্টবেলা যখন বাপ মা যখন তোমারে নিয়া আমারে ভেড়ের মধ্যে নিয়ে যখন খাইতে গেছে, সমস্ত মানুষ খাইতে গেছে, হুট করে মায়ের ভেদের মধ্যে দিছে একটা লাত্তি, মা খাবারটা ফালাইয়া দিয়া হাতটা আপনার প্লেটের মধ্যে ধোয়া, মা জনম দুঃখিনী ঘরে যাইয়া টপ টপ করে চোখের পানিগুলো ছাড়ছে। কখনো আপনি আমার অভিশাপ দিছে না? যখন আপনার মায়ে আমি যখন আমার মায়ের পেট থেকে যখন বাইরে হয়েছি, এমনও খবর পাই গো, এমন অনেক জনম দুঃখিনী মা আছে গো, সন্তান প্রসব করার সময় এই দুনিয়া থেকে চলে যায়। ডাক্তার এসে বলেন হয়তো আপনি বাঁচবে, না হয় সন্তান বাঁচবে। মা জনম দুঃখিনী ডাক দিয়া বলেন এই দুনিয়াতে আমার টাকার দরকার নাই, এই দুনিয়াতে আমি আর বাঁচতে চাই না, আমার জীবনের বিনিময়ে হোক আর যে কিনুর বিনিময়ে হোক, আমার দুনিয়াতে এই সন্তান থেকে যাক, আমি মা জননী বাঁচার আশা করি না। ঠিক কিনা? সন্তান প্রসব করার সময় অনেক মা জননী মারা যায় না? মারা যায় না? এমন প্রতিদিন খবর পাই। আপনার হসপিটালে গেলে দেখি মা জনম দুঃখিনী সন্তান প্রসব করার সময় মা জনম দুঃখিনী চলে যা। আমার জানা মতে এই ছোট্ট জীবনে এমন এক ঘটনা আছে, সন্তান প্রসব করার সময় মা চলে গেছে, সন্তানটা এই দুনিয়াতে রয়ে গেছে। আছে না? নাই? আল্লাহ বলেন যেমনি ভাবে সন্তান প্রসব করার সময় তোমার মায়ের কষ্ট হয়েছে, ঠিক শুধু এইরকম না, আল্লাহ তাআলা বলেন ইহসান কেমনে করবা? এমনি ইহসান করবা, মাঘ মাসের শীতের রাতে যখন তোমার মা তোমাকে কুলে নিয়া যখন খাইতে বলছে, হুট করে তুমি পেশাব করে দিছ, পায়খানা করে দিছ, আহারে আল্লাহ তাআলা বলেন ইহসান এমনে করবা, মা জনম দুঃখিনী তোমারে থাপ্পড় দিছে না, তোমারে অভিশাপ দিছে না, তুই মরস না কেন? এই কথা কইছে? এই কথা কোন কইছে নি? বলছে না, বরং বলছে গালের মধ্যে একটা চুমা দিছে, টুরের মধ্যে একটা চুমা দিছে, কপালের মধ্যে একটা চুমা দেয়া কইছে কান্দিস তারে কান্দিস না বাবা, আমার ভাত খাওয়ার দরকার নাই, যতই শীত থাকুক না কেন, যত অসুবিধাই থাকুক না কেন, আমি মা জননীর কোনো অসুবিধা নাই। আপনার প্রস্রাবটা পরিষ্কার কইরা, পায়খানাটা পরিষ্কার কইরা সুন্দর একটা টেনা দিয়া জড়াইয়া ধরছে। কথা কোন ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার কলিজার মানুষগুলো, বলতে চাচ্ছিলাম এই কথাটা, আমি যদি আল্লাহর ইবাদত বন্দেগী না করি, আমি যদি আল্লাহর উপাসনা যদি না করি, আল্লাহর কোনো কিছু যায় আসে? এই পাইলাবের সমস্ত মানুষ যদি, এই বালুকার সকল মানুষ যদি আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি একদিনও যদি আল্লাহরে না ডাক দেয়, একদিনও যদি নামাজ না পড়ে, একদিনও যদি কোরআনের মাহফিলে না আয়, আল্লাহর তো অনেক ক্ষতি হয়ে যাবে। ঠিক না? আল্লাহর ক্ষতি হইব না? না না, একজন মানুষও যদি আল্লাহকে স্মরণ না করে, আল্লাহকে যদি ডাক না দেয়, আল্লাহর কোনো ক্ষতি হইতো না, বরং ক্ষতি হইব আপনি আমার। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমি যদি একবার সুবহানাল্লাহ কই, একবার আলহামদুলিল্লাহ কই, এতে আল্লাহর লাভ না,
আপনি আমি যদি নমাজ রোজা পড়ি, নবীর সুন্নত অনুযায়ী যদি চলি, এতে আল্লাহর লাভ না, বরং বান্দার লাভ, আমার লাভ, আপনার লাভ। জোরে কোন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, কলিজার মানুষগুলো আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। সপ্তম আকাশের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদের তোয়াফের জন্য আল্লাহ তাআলা একটা ঘর বানায় রাখছে। গড়টার নাম হলো বাইতুল মামুর। কি নাম গড়টার? একটু জোরে বলেন, গড়টার নাম কি? বাইতুল মামুর একটা ঘর বানায় রাখছে। এই ঘরের চতুর্পাশে আল্লাহ তাআলা প্রত্যেক দিন 70,000 ফেরেশতার মাধ্যমে তোয়াফ করান। এই 70,000 ফেরেশতা, আজকে যারা 70,000 ফেরেশতা তোয়াফ করছে, আগামীকাল এদের কোনো সুযোগ হবে না। আগামীকাল যে সমস্ত 70,000 ফেরেশতা তোয়াফ করছে, পরের দিন সুযোগ হবে না। কিয়ামত পর্যন্ত কোনো ফেরেশতার আর দ্বিতীয়বার তোয়াফ করার আপনার সুযোগ হবে না। জুড়ে সুরে কোন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবী শুরু হয়েছে আজকে থেকে কত কোটি 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 বছর আগে, আর কত কত ফেরেশতা এই ঘর তোয়াফ করছে। একবার চিন্তা করে দেখেন, কত কোটি কোটি ফেরেশতা। আজকে 70,000, কালকে 70,000, পরের দিন 70,000, এর পরের দিন 70,000, এরকম মাসের মাস, বছরের বছর, যুগের যুগ, এরকমভাবে দিন যাইতেছে। 70,000 ফেরেশতা শুধু একটা বুঝাইলাম, তোয়াফ চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। আপনি আমার মতন সলিমউদ্দিন, আমার মতন কলিমউদ্দিন যদি আল্লাহর ইবাদত না করে, আল্লাহর কিছু যায় আসে না। আল্লাহ তাআলা কোটি কোটি ফেরেশতা বানায় রাখছে, এরা সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণা করতেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রাগ করতেছেন? আমার কথা বুঝতেছেন? সপ্তম আকাশ থেকে চতুর্থ আকাশে আছেন। চতুর্থ আকাশের মধ্যে একটা নদী আছে। এই নদীটার নাম হলো, তাফসীরের কিতাবে পাইছি আমি, নাহরুল হায়াওয়ান। নামটা বলেন। আজকে মুসলমান এগুলো মুখস্থ করার সময় নাই। যদি একটা যুবক ছেলেরে, একটা মুরব্বীরে যদি মেসিরে চিনোনি, চিনি তো, কথা কোন ঠিক না বেঠিক? যদি একটা নায়িকার নাম কোন, চিনি তো। যদি একটা গায়কের নাম কোন, চিনি তো। যদি অমুকের কথা কোন, চিনি তো। কিন্তু আপনার একটা 4জন খলিফার নাম যদি জিজ্ঞাসা করুন, এই খলিফার নাম না কয়ে মনে করেন এক নায়কের নামকে কয়ে বয়ে থাকো। কথা কোন ঠিক না বেঠিক? এমন মানুষ আছে না নাই? তাহলে সম্মানিত হাজিরিন, চতুর্থ আকাশের মধ্যে আল্লাহ তাআলা একটা নদী রাখছে। নদীটার নাম হলো নাহরুল হায়াওয়ান। জিব্রাইল আমিন প্রত্যেক দিন এই নদীর মধ্যে আইসা একটা ডুব দেয়। ডুব বুঝুন তো? একটা ডুব দেয়। একটা ডুব দিয়া আপনার নদী থেকে উইটা আপনার উপরে আইসা শরীরটার একটা ঝাঁকি দেয়। ঝাঁকি দেওয়ার সাথে সাথে জিব্রাইলের শরীর থেকে 70,000 ফুটা জয়রা পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই 70,000 ফুটা থেকে আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা বানান। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন সকাল সন্ধ্যা 70,000 ফেরেশতা আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণা দেয়। বলা উদ্দেশ্য হলো, আপনি আমার মতন মানুষ যদি ইবাদত বন্দেগী যদি না করি, এরকম পাইলাম মাহফিলে যদি না আসি, আল্লাহর কিছু যায় আসে না। আল্লাহ বলেন, ফেরেশতা আমি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বানায় রাখছি, এরা আমার পবিত্রতার ঘোষণা দিতেছি। শুধু ফেরেশতা না, আমি আল্লাহ সমুদ্রের মাছ, এরা 24 ঘন্টা আমার নাম স্মরণ করে, গর্তের পিপিলিকা আমার নাম স্মরণ করে। তোদের মতন কোনো আব্দুল্লাহ, তোদের মতন সলিমউদ্দিন, কলিমউদ্দিন যদি আমার ইবাদত বন্দেগী যদি না করস, আমার কিছু যায় আসে? জোরে কোন যায় আসে? আল্লাহ বলে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ঠিক আছে, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ আর এক জায়গায় বলতেছেন, والله الذي لا إله إلا هو الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط। আল্লাহ আরেক জায়গায় বলতেছেন, ইসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ মায়ের হয় না আপনার শিক্ষার মানে বাজ্যা থাকার দরকার এখানে। এরপরে টাইনা নামাম আপনার। আল্লাহ বলেন,
ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা পাইলাবের মানুষদেরকে আল্লাহ ডাক দেন, আল্লাহ তাআলা বালুকার মানুষদেরকে ডাক দেন, আল্লাহ তাআলা বুটবাজারের মানুষদেরকে ডাক দেন। ও বুটবাজারের মানুষ, ও বুটবাজারের নারী পুরুষ, ও বুটবাজারের কালো মানুষ, ও বুটবাজারের সুন্দর মানুষ, ও বুটবাজারের ধনী মানুষ, ও বুটবাজারের গরিব মানুষ, ও চিকনা মানুষ, ও মোটা মানুষ, তারা আমার কথা শুন। আমি আল্লাহ বলতেছি, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, এই পৃথিবীতে লক্ষ কোটি মাখলুক আমি আল্লাহ বানায় রাখছি, কোটি কোটি ফেরেশতা আমি বানায় রাখছি। তোমার মতন সলিমউদ্দিন, আমার মতন কলিমউদ্দিন যদি আল্লাহর ইবাদত বন্দেগী যদি না করে, আল্লাহ বলে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু কোটি কোটি ফেরেশতা বানায় রাখছি, কোটি কোটি মাখলুক বানায় রাখছি। এরা 24 ঘন্টা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টা আমি মালিকের পবিত্রতার ঘোষণা দেয়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। রাগ করতেছেন? রাগ করলে কাশি দিবেন, আমি সমস্যা নেই, আমি আরো বাঁচলাম। আপনারা যদি ভালো না লাগে আমার জীবনটা বাঁচল। যাক, বলা উদ্দেশ্য এটা আমার মুরব্বীরা এখানে আসতে পেরে খুশি না বেজার? জুড়ে কোন খুশি না বেজার? এই যে সুবহানাল্লাহ বলতেছেন, জুড়ে হোক আর যেইভাবেই হোক আপনাদেরকে সুবহানাল্লাহ বলাইতেছি। সুবহানাল্লাহ অর্থ হইল আল্লাহ পবিত্র। আমার বন্ধু কইব বক্তা আল্লাহ কি বয়ান করে, কিন্তু এইসব না বুঝে আপনাদেরকে লাইনে নিতে পারতাম না, এই কারণে আগে থেকে আপনাদেরকে লাইনও তুলতেছি। কথা কোন ঠিক না বেটি? সুবহানাল্লাহ অর্থ হইল আল্লাহ পবিত্র। আল্লাহ কয়, ওই আমার অস্তিত্ব যতদিন থেকে এই পৃথিবীতে ছিল ততদিন থেকে আমি অপবিত্র, আমি কখনো অপবিত্র হয়েছি না। সুতরাং তুই পবিত্রতার ঘোষণা দিলেও আমার কিছু যায় আসে না, না দিলেও কিছু আসে না। কিন্তু এরপরেও যেহেতু আমার পবিত্রতার ঘোষণা দিছস, সাব্বাহতুকা, যা আমি আল্লাহ তোরে পবিত্র বানায় দিলাম। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অর্থ হইল সমস্ত প্রশংসা মালিক তোমার জন্য। আল্লাহ বলেন, তুই প্রশংসা করলেও আমার কিছু যায় আসে না, প্রশংসা না করলেও আমার কিছু যায় আসে। কিন্তু এরপরেও যেহেতু তোরা যেহেতু আমার প্রশংসা করছস, আমার বরত্ব তার ঘোষণা দিছস, হামিদ তুকা, যা যাই ছোট ভাই বস, কই যাও তুমি বয়ান বুঝো বেটা, উঠে যাইতেছ বেটা, আমার মতন বক্তার বাজনা বেটা যাইতেছ, আফসোস করতে পারো বেটা, বুঝছো? আল্লাহ বলেন সমস্ত প্রশংসা আমার জন্য। আমি প্রশংসার ঊর্ধ্বে, তুই প্রশংসা করলেও আমার বাড়বে না, প্রশংসা না করলেও কমবে না। এরপরেও যেহেতু আমার প্রশংসার ঘোষণা দিছস, হামিদ তুকা যা যা বান্দারে, এই পৃথিবীর মাঝে, এই দুনিয়ার মাঝে আমি আল্লাহ তোরে প্রশংসিত বানায়া দিলাম। তাহলে প্রশংসা করলে খুশি হয় কে? জোরে কোন কে? এই কারণেই আমি আপনাদের এই খুতবার শুরুতে এই আয়াতটাই পড়ছি। কথা বুঝতেছেন? এই যে লাইনে আয়াত পড়ছি, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলেন, হে নবীজি, আমি বহু আগে ঘোষণা দিয়া দিছি, আমি আদেশ কইরা দিছি, আপনি আপনার উম্মতদেরকে বইলা দেন যে আমার আল্লাহ আদেশ কইরা দিছে তোমাদের উপরে। ওয়াকাদা রাব্বুকা, তোমার রব আদেশ কইরা দিছে, তোমার রব ফয়সালা কইরা দিছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। যতদিন এই দুনিয়াতে বাচ্চা থাকবা, যতদিন শ্বাস আর প্রশ্বাস আছে, যতদিন দুনিয়াতে হায়াতে বেঁচে থাকবা, এটা যে কেউ হোক না কেন, এটা ছোট হোক না কেন, এটা বড় হোক না কেন, এটা ধনী হোক না কেন, এটা যে কেউ হোক না কেন, আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। যতদিন দুনিয়াতে বাচ্চা থাকবা, যতদিন শ্বাস আর প্রশ্বাস আছে, এই পৃথিবীতে একমাত্র উপাসনা চলবে কার? যেরকম কার? আল্লাহ বলেন আমার উপাসনা চলবে। আপনি আপনার উম্মতদেরকে এই কথাটা বইলা দেন, সুবহানাল্লাহ পড়েন। নাকি বাবার উপাসনা চলবে? না বন্ড বাবার, অমুক বাবা, তমুক বাবা, শেরালি বাবা, মেরালি বাবা, তালা বাবা, অমুক বাবা আছে না নাই? আমি দেখলাম কিছুদিন আগে দেখলাম এক লোকের তালা বাবার নাম কি নাম, এর শরীরের মধ্যে কমসে কম 20 কেজি তালা। বর্তমান সময়ে যারা
ইউটিউব গুগল যারা মুরব্বীরা আপনারা বুঝবেন না, যারা ইউটিউব ব্যবহার করে আপনারা তালা বাবা সাজদা দেখবেন, এই শয়তানের শরীরে কমসে কম 40 কেজি তালা হইব। কত কেজি? আর একটা শরীরে কমসে কম 20 কেজি। আমি চিন্তা করি এই শয়তান ঘুমাই কেমনে, আর এটা নিয়ে আড়াচড়া করে কেমনে? কথা কন ঠিক না বেনি? তা আমি জিজ্ঞাসা করলাম ব্যাপার কি রে? একজনে জিগাইলাম আর কি, যে এর শরীরের মধ্যে এত তালা কেরে? কয়টা তুমি বুঝতা না? কিতা কস? আমি বুঝতাম না। এত কঠিন কঠিন কিতাব বুঝছি, এত বিভিন্ন জায়গায় যাইয়া হাজার হাজার মানুষের সামনে যাই ওয়াজ করি, আর তুই কস তালা বাজা, এটা বুঝতাম না। কয় না বন্ধু তুমি এটা বুঝতা না। আর কস না দেখি, না বুঝতেও দেখি বুঝতে পারি কিনা। কয়টা ঘটনাটা হইল কি, ওই যে এই লোকটার শরীরে যদি তুমি যাইয়া যদি খালি ভুলে চুলে যদি যাইয়া যদি কোনো নিয়ত করে যদি একটা তালা লাগাইতে পারো, তাহলে তুমি যে নিয়ত তালা লাগাইবা এই নিয়তের আশাই তোমার পুরা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমি কো এইটা বুঝতাম না আমি। কথা বুঝতেছেন মুরব্বীরা? এটা কোনো বিষয় হইলো? তাহলে যদি আমি জিজ্ঞাসা করলাম যদি এরকম হইতো, এই যে এখন পদ লইয়া কত মারামারি আর কত কিলাকিলি আছে না? এই পদ লইয়া কত মারামারি আর কিলাকিলি, বিরোধী দলীয় নেত্র যাইয়া কোনো রকম যাইয়া খালি কেউ যাইয়া খালি একটা তালা যদি খালি আর শরীরের মধ্যে লাগাই দিতে পারতো, কি করবো আমি? ভাস কথা কন ঠিক না বেটি? এই কথা কন না ঠিক না বেটি? আমি বললাম শয়তানি করার আর জায়গা পাস না। আমরা দেখছি কিছুদিন আগেও দেখলাম, হাই 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 হাই, আমার এই কথাগুলো গুগল হয়তো যাবে। আর কিছুদিন আগে দেখলাম আপনার গাজীপুরে একটা পুকুর বাইরেছে, কুদরতি পুকুর, এটা বলি কারামতি পুকুর। এই পুকুরের বৈশিষ্ট্য কি? এই পুকুরের বৈশিষ্ট্য হইল কেউ যদি যাইয়া এই পুকুরের মাঝে যদি কোনো নেত করে যদি দুধ ছাড়ে, এই পুকুরে যায় যদি কেউ যদি এই পুকুরে যায় যদি কেউ যদি কোনো টাকা ছাড়ে, এই পুকুরে যায় যদি কেউ কোনো মানসিক করে, তাহলে মনে করেন তার এই আশা পুরা হইব। নাউজুবিল্লাহ খান। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, পুকুরের কি এরকম পাওয়ার আছে? পুকুরের বাপের ক্ষমতা আছে একটা মানুষের বাচ্চা দেওয়া? এখানে দেখলাম অনেক সাধারণ মানুষগুলো যাদের কোরআনের কোনো জ্ঞান নাই, যাদের হাদিসের কোনো জ্ঞান নাই, যাদের কোনো জ্ঞান নাই, এই সমস্ত মানুষদেরকে দেখলাম এরা দুধ নিয়া এরকমভাবে টাকা নিয়া হাজার হাজার নোট যাইয়া এরকমভাবে এটার মধ্যে তুলে, আর এরা যখন এই টাকা ছাইরা যখন চলে যা, এই শয়তানের দলেরা এই টাকা তুললে এরা ব্যবসা করে। কথা কন ঠিক না বেটে? এই যেরকম ঠিক না বেটে? যাক, সব ভাঙ্গা বলা সম্ভব না। আল্লাহ বলতেছেন এই দুনিয়াতে যতদিন বাচ্চা থাকবা, এই যতদিন শ্বাস আর প্রশ্বাস আছে, এই দুনিয়াতে যতদিন হায়াতে জিন্দিগিতে বেঁচে থাকবা, ইবাদত চলবে কার? জোরে কোন কার? আল্লাহ বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা, এই দুনিয়াতে যতদিন তোমার হায়াত আছে, এই দুনিয়াতে যতদিন তোমার শ্বাস আর প্রশ্বাস আছে, কোনোদিন কোনো বাবার কাছে, কোনো মাজারের কাছে, কোনো গন্ড বাবার কাছে যাইবা না। কোনো কিছু যদি চাওয়ার দরকার পড়ে, কোনো সম্মানের যদি দরকার পড়ে, ইজ্জতের যদি দরকার পড়ে, টাকা পয়সা নাই, টাকা পয়সা যদি দরকার পড়ে, মান সম্মানের যদি দরকার পড়ে, কারো কাছে চাইবা না রে বান্দা। নামাজের মাধ্যমে আমার কাছে চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত চলবে কার? মুহাব্বতে বলেন, ইবাদত চলবে আল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ইবাদতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত কি? একজন কইছে, বাকিরা বলেন, একটু জোরে বলেন। ইবাদতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো সফলতার চাবি, নামাজ হলো ঈমানের চাবি। কথা কোন ঠিক না বেঠিক? এই বিষয় নিয়ে যদি কোনো বক্তা কয়, হুজুর এইটার লাগে আপনার আনছে, কথা কোন ঠিক না বেঠিক? কিতা শুনতেন আপনারা? মমতাজের কিচ্ছা আছে না? নাই? ছোটবেলা দেখতাম পুতির গান চলতো, পুতির গান, ক্যাসেটের গান চলতো, এটা আমরা শুনছিলাম আমাদের বাপ চাচার কাছে। এরা দেখতাম আপনার এরকম লাইলি মজনুর কিচ্ছা শুনতো, আর কাঁদতো, আরে কি কামটা করছে, কাইন্দা চোখ বাসায় আলতেছে, হিন্দা পানি পড়তেছে, এরপরও শয়তানে নামাজ পড়তে রাজেন আছে না? না? আপনি যদি হেরা যদি নামাজের দাওয়াত দিতে চান, ওই আগে আপনার ইমান ঠিক করেন। কথা কোন ঠিক নেবে? হেয়ার ইমান খুব ঠিক আছে না? না? এমন সমাজ আমাদের মানুষ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই পৃথিবীতে যদি কেউ আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চা, জান্নাতের মাঝে যদি শান্তি চা, কবরের জগতে যদি শান্তি চা, ফুজিরাত বিজলির আকারে যদি পার করতে চা, তাহলে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ইবাদতের অনেকগুলো সুযোগ আছে। সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো এই পৃথিবীতে হলো নামাজ। ঠিক কি না?
আরে আজকে এই নামাজ পড়ার সময় আপনি আমার নাই, আজকে এই নামাজ পড়ার সময় আজকে যুবকরা নাই, আজকে এই যুবকরা কি হয়ে গেল, আজকে যুবকদের কি হয়ে গেল, আজকে আমার মা বোনদের কি হয়ে গেল, এই পাইলাবের মানুষগুলোর কি হয়ে গেল। আজকে নামাজের কথা বললে বিভিন্ন রকম অজুহাত দেখা, ওয়ার্ডরোবের ভিতরে কত শত কাপড়, আমরা কত জোড়া জোড়া কাপড় রাখিয়া দিছি, হুজুর শরীর ফাঁক নাই, কাপড় ফাঁক নাই, কথা কোন ঠিক না বেটি। ঘন্টার ঘন্টা এরা মনে করেন খেলাধুলা দেখতে পারে, ঘন্টাতে 3টার সময় উইটা এরকমভাবে ইহুদি খ্রিস্টানদের খেলা দেখতে পারে, এটা মুরব্বী হোক, এটা যুবক হোক, সর্বশ্রেণীর মানুষ দেখতে পারি। আজকে মনে করেন এখন 9:30 বাজে গেছে, আজকে মানুষ কিছু কইবে আপনারা একজন কোন, আমি তো আপনারা কোন, আমি আপনাদেরকে বলতে চাই, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমরা যারা এখনো বাড়িতে এদিক সেদিক আছি, দোকানে রাস্তাঘাটে বসে আসি, সকলে ইনশাআল্লাহ স্ট্যান্ডের নিচে চলে আসি, কারণ আমাদের আজকের প্রধান মেহমান, প্রধান অতিথি আলহাজ এম এ ওয়াহেদ সাহেব কিছুক্ষণের মধ্যে উনি চলে আসবেন। মেহমান উনি যদি এসে দেখেন এই অবস্থা, আমরা লজ্জা পাবো, উনিও লজ্জিত হবেন। এই জন্য আমরা সকলে এখনই চলে আসি ইনশাআল্লাহ। আমাদের হযরত উলামায়ে কেরাম ওনারা ধারাবাহিক আলোচনা করবেন। প্রধান বক্তা রাস্তায় আছেন, আমাদের সমস্ত অতিথিবৃন্দ যারা দাওয়াত দিয়েছি উলামায়ে কেরামদেরকে সকলে ইনশাআল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। কই জানি রাখছিলাম? আল্লাহকে পাওয়ার জন্য, কবরের শান্তির জন্য সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হলো নামাজ, ঠিক কি না? নামাজের দরকার আছে না? না, আজকে যুবকেরা ফেসবুক লয়ে ব্যস্ত, আজকে যুবকেরা মেসেঞ্জার লয়ে ব্যস্ত, আজকে যুবকেরা ইমো লয়ে ব্যস্ত, আজকে মা বোনরা ঘন্টার সময় আপনার মোবাইলের মধ্যে ব্যয় করে, আজকে যুব সমাজ ঘন্টার সময় মোবাইলের মধ্যে ব্যয় করে। নামাজ পড়ার সময় নাই, রোজা রাখার সময় নাই, নবীর সুন্নত মানার সময় নাই, মাহফিল আসার সময় নাই। এমন বালা মানুষ আমাদের সমাজে আছে না নাই? এই জুড়ে বলেন আছে না নাই? আল্লাহ বলেন জান্নাত যদি যেতে যাও, আমার সাথে দিদার যদি তোমার পেতে চাও, কবরের মধ্যে যদি শান্তি চাও, তাহলে নামাজ আল্লাহর ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হইল নামাজ। নামাজকে তোমার জীবনের পুঁজি বানাও, নামাজকে তোমার জীবনের সাথী বানাও। মরতে দেরি আমি আল্লাহর সাথে দিদার হতে দেরি হবে না। চিৎকার মেরে কি কইবেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করবেন যেদিন ইন্তেকাল করবেন, মসজিদে নববীর মধ্যে কান্নার রুল পড়ে গেছে। সমস্ত সাহাবায়ে কেরাম কান্দে গো, আবু বকর কান্দে গো, উসমান কান্দে গো, হযরতে উমর কান্দে গো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে গো। বড় বড় সাহাবায়ে কেরাম কান্দে রে। আরে আমাদের নবীর অসুস্থ হয়ে গেলেন, নবীর শরীরে প্রচন্ড ব্যথা। একবার নবীজি হুঁশে আছেন, আরেকবার বেহুশ হন, আরেকবার হুঁশে আছেন, আরেকবার বেহুশ হন। এশারের সময় চলে যায় গো, এশারের নামাজের সময় চলে যা। দীর্ঘ রাত পর্যন্ত সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে, আসে না গো, আসে না, প্রাণের নবী আসে না গো। সমস্ত সাহাবায়ে কেরাম নবীর অপেক্ষা করতেছে। রাসূল হুঁশে আসছেন, হুঁশে আইসা বলতেছেন, আয়েশা রে, মসজিদে নববীর মধ্যে কিতা হয়? বলতেছে হুজুর আপনি তো অসুস্থ, আপনার জন্য সবাই অপেক্ষা করতেছে। মসজিদে নববীর মধ্যে আপনার সাহাবায়ে কেরাম এরা এশার নামাজ পড়ার জন্য অপেক্ষা করতেছে, আপনি যাইবেন আর নামাজ পড়াইবেন। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা রে, তোমার আব্বা আবু বকরকে বলো, আমার মনে হয় আর মসজিদে নববীতে যাইয়া আমার মনে হয় আর নামাজ পড়ানো সম্ভব হবে না। আবু বকর রে কও সে যেন এশারের নামাজ পড়া। আবার হুজুর বেহুশ হয়ে গেলেন। আম্মা জান আয়েশা বলেন, আব্বাজান হুজুর আপনাকে আদেশ করেছেন আপনি এশারের নামাজটা পড়ার জন্য। আবু বকর জায়নামাজে যাইয়া দাঁড়াইলেন। খেয়াল করেন আমার দিকে চান। আবু বকর জায়নামাজে যাইয়া দাঁড়াইলেন। সমস্ত সাহাবায়ে কেরাম বুঝলেন
যেহেতু আবু বকরের জায়গায়, যেহেতু রাসূলের জায়গায় আবু বকর ইমামতিতে আসছে, আমাদের মনে হয় নবীর পিছনে আর নামাজ পড়ার তৌফিক হবে না। কথা বুঝতেছেন মুরব্বীরা? সাহাবায়ে কেরাম বুঝতে পারছেন, যেহেতু রাসূলের জায়গায় আইসা আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইছে, ইমামতিতে দাঁড়াইছে, আমার মনে হয় আর রাসূলের পিছনে নামাজ পড়া সম্ভব হবে। আবু বকরের ইমামতিতে নামাজ চলছে মসজিদে নববীর মধ্যে। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল হুশে আসলেন গো, আল্লাহ রাসূল হুশে আসলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আয়েশা মসজিদে নববীর মধ্যে এখন কি হয় গো? আল্লাহ রাসূলকে বললেন যে হুজুর, আপনাকে না পাইয়া আমার বাবার ইমামতিতে এশারের নামাজ চলছে গো। আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, আমার চেহারাটা মসজিদে নববীর দিকে একটু ঘুরাইয়া দাও। আল্লাহ রাসূল মাথাটা এইভাবে আপনার মসজিদে নববীর দিকে তাকাইলেন, তাকাই আবার বালিশের সাথে মাথাটা রাখলেন, রাসূলের চেহারার দিকে তাকাইলেন। রাসূলের চোখের গুনাগুলো বেবে, রাসূলের চোখের কোনাগুলো বেবে আপনার টপ টপ করে পানি পড়তেছে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, গো প্রাণের নবী গো, বুঝলাম না গো, বুঝলাম না কি কারণে আপনি মসজিদের নববীর দিকে তাকাইলেন, আবার শুয়ে শুয়ে আপনি কাঁদতেছেন। নবীজি বুঝলাম না গো, বুঝলাম না আপনি কি কারণে কাঁদতেছেন, আপনার কারণের কান্নাটা আমাকে বলেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা সব কান্না দুঃখের হয় না, কিছু কিছু কান্না সুখেরও হয়। সুখে মানুষ কান্দে না, কান্দে না? এই কথা কোন কান্দে না, কান্দে না? সন্তান হারাইছেন 30 বছর 40 বছর পরে সন্তান পাওয়া গেছে, এখন সন্তানরে জড়াইয়া মা কান্দে গো, বাবা কান্দে। এই কান্নাটা দুঃখের না সুখে? আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, আয়েশা রে, এই কান্নাটা আমার কোনো দুঃখের কান্না না, এই কান্নাটা আমার সুখের কান্না। এই নামাজের কাতারকে এই পৃথিবীতে কায়েম করানোর জন্যে, এই নামাজটাকে উম্মতের কাছে দেওয়ার জন্যে তায়েফের ময়দানে আমার রক্ত ঝরছে রে। এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্যে আমি বহু কষ্ট সহ্য করছি। এলাকার মানুষ আমাকে অপমান করছে, নিজের মানুষগুলো আমার শত্রুতামি করছে, নিজের মাতৃভূমি চাইনা আপনার মদিনাতে আয়েশা চলে রয়েছি, কেউ আমার খবর নেওয়ার মতন ছিল না। আমার মনে হয় আয়েশা, যদি আমি এই পৃথিবী থেকে চলে যাই, এই পৃথিবী থেকে যদি আমি বিদায় হয়ে যাই, আমার আর কোনো দুঃখ থাকবে না গো, আমার আর কোনো দুঃখ থাকবে না। আমার মনে হয় আমার এই উম্মতগুলো, আমার এই গুনাহগার উম্মতগুলো, এরা যতই ব্যস্ত থাকুক না কেন, এরা চাই কৃষিকাজের মধ্যে থাকুক, এরা চাই দোকানের মধ্যে থাকুক, এরা চাই এরা সরকারি চাকরি করুক, এরা যেখানেই থাকে না কেন, যত অবস্থায় থাকে না কেন, যত ব্যস্ততাই থাকে না কেন, যত ঘুমের মধ্যেই থাকে না কেন, আমার মনে হয় আয়েশা কিয়ামত পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার এই উম্মতগুলো কিয়ামত পর্যন্ত এইভাবে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এই নামাজ কাতার সোজা করার জন্য বহু কষ্ট করছি, আমার আর কোনো দুঃখ, আমার আর কোনো দুঃখ। আল্লাহ রাসূল বিদায় হয়ে যাইবেন সুবহ সাদেকের সময়। আল্লাহ রাসূল শরীরের প্রচন্ড ব্যথা, প্রচন্ড ব্যথা, প্রচন্ড ব্যথা। চিন্তা করে দেখেন, পাইলেবের মানুষ। আল্লাহ রাসূল হযরত ওমরের কথা মনে করলেন না, সাহাবী উসমানের কথা মনে করলেন না, হাসান হুসাইনের কথা মনে করলেন না, বিবিদের কথা মনে করলেন না, মার কথা মনে করলেন না, বাবার কথা মনে করলেন না। আল্লাহ রাসূল বলতেছেন, ইয়া উম্মতি আসসালাহ, আসসালাহ। হে আমার উম্মত, হে বালুকার মানুষ। এইভাবে তো আল্লাহ রাসূল বলতে পারছে না। আল্লাহ রাসূল এইভাবে ডাক দিয়েছিলেন, ইয়া উম্মতি, এ আমার উম্মতেরা, আমি চলে যাচ্ছি, তোমাদের সাথে আমার আর দেখা হবে না, কিন্তু উম্মতেরা আসসালাহ, আসসালাহ, আসসালাহ। নামাজ, নামাজ, নামাজ রেখে গেলাম, উম্মতেরা নামাজ ছেড়ো না। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাসূলের শেষ আমাদেরকে কি দিয়ে গেছেন? এই কথা কোন কি দিয়ে গেছেন? যুবক মানুষ আমার দিকে তাকাও, পাইলেবের মানুষ আমার দিকে তাকাও, আপনারা আমার দিকে তাকান। আল্লাহ রাসূল শেষ কথা ছিল, উম্মতি আসসালাহ, আসসালাহ, আসসালাহ। নামাজ, নামাজ, নামাজ দেখে গেলাম, উম্মতেরা নামাজ ছেড়ো না। নামাজ ছাড়বে? এই কথা কোন নামাজ ছাড়বে?
এই জন্য আমিও আপনাদেরকে আলোচনার বিষয়বস্তু দুইটার মাঝে একটা দিয়ে গেলাম। আর জীবনে আপনাদের সাথে দেখা হয় কিনা জানি না, পাইলাবের মানুষের সাথে দেখা হয় কিনা জানি না। ও বাজানেরা, আপনাদের পাগুলো আমার দিকে দেন, আপনাদের পা দুইটা ধরি, আপনাদের কাছে আপনার ছেলে হিসাবে মনে করতে পারেন, আপনাদের নাতি হিসাবে মনে করতে পারেন, আপনাদের ভাই হিসাবে মনে করতে পারেন। আল্লাহ রাসূল যাওয়ার সময় নামাজ দিয়ে গেছেন। আমিও আল্লাহর ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। আমি আপনাদেরকে নামাজ দিলাম, আপনারা আমার সাথে ওয়াদা দেন যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো কোনোদিন নামাজ ছাড়বো না। হাত তুলে নারায়ে তাকবীর। নামাজ আর ছাড়বো না কোন নামাজ আর। আরে আল্লাহর কাছে রেকর্ড হইতেছে মিয়া, আল্লাহর কাছে হাত তুলেন। নামাজ আর না ছাড়বো না, নারায়ে তাকবীর। নামাজ ছাড়বেন। এ যুব সমাজ, মোবাইল চালাইবে ভালো কথা, আপনার স্কুলে যাইবে ভালো কথা, যত ব্যস্ততায় থাকো না কেন যুবক ভাইয়েরা, যত ঝামেলার মধ্যে থাকো না কেন যুবক ভাইয়েরা, কে কখন কোন সময় চলে যায় কেউ আমরা জানি। যত ব্যস্ততায় থাকুক না কেন সময় মতো নামাজ পড়বা। টুপির কোনো দরকার নাই, জামা কাপড়ের দরকার নাই, তোমার শরীরে যেটা আছে এইটা নিয়েই সময় মতো নামাজ পড়বা তো ইনশাআল্লাহ। এটা দিয়ে গেলাম 1 নম্বর সবক। আল্লাহ রাসূল যাওয়ার সময় আপনাদেরকে নামাজ দিয়ে গেছেন। আমিও জানি না আপনাদের সাথে আর জীবনে দেখা হয় কিনা। আল্লাহ রাসূলের কাছে যাই বলতে পারেন, হুজুর আপনি আসার সময় নামাজ দিয়ে তুই আসছিলেন, আমি পাইলাম একটা জায়গায় গেছিলাম, আমি নাদান রে, আমি ওযু করে এরা দাওয়াত দিয়ে নিছিলেন, আসার সময় এদেরকে নামাজ দিয়ে তুই আসছিলাম। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত দিয়ে গেলাম। কি জোরে বলেন কি? আজকের বিষয়বস্তুর এটাই আমার বিষয় ছিল। আল্লাহ বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। নবী দিয়ে আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আল্লাহ তাআলা আপনার উম্মতের উপর আদেশ করে দিয়েছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। যতদিন এরা দুনিয়াতে বেঁচে থাকবে, এরা যতদিন দুনিয়াতে শ্বাস আর প্রশ্বাস থাকবে, এদের জন্য আমি আল্লাহ আদেশ করে দিছি, ফরজ করে দিছি, এরা যেন সময় মতো আমি আল্লাহর ইবাদত করে। ঠিক কি না? ইবাদত করার দরকার আছে না নাই? নামাজের পাশাপাশি রোজা রাখবেন, আপনার যাকাত দিবেন, হজ করবেন, নবীজির সুন্নাত অনুযায়ী চলবেন। কিন্তু গুরুত্বপূর্ণ ইবাদত দিলাম নামাজ। মন থাকবে মুরব্বীরা? আসেন পরবর্তী যাই। এরপর আল্লাহ বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। নামাজের পাশাপাশি, আল্লাহর ইবাদতের পাশাপাশি বাপ মার প্রতি ইহসান করবা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকের বাপ মার কথা শুনিয়া মনটা খারাপ হয়ে গেল নাকি? আবার অনেকে আছেন বাপ মার খেদমত করে ঠিকই নামাজ পড়ে না। আবার অনেকে আছে এক করে মনে করেন আপনার কোনো বহির যদি টাকা আসা 5 টাকা জায়গায় 10 টাকা দেওয়া। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু বাপ মারা দেখতে পারে না। আমাদের সমাজে এমন অনেক যুবক আছে, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, বাপের বাপ ডাকে না, বাপের ডাকে বুড়া। আছে না? বাপের বুড়া ডাকে, এই বুড়া তুই কথা কইস না, এই বুড়ি তুই কথা কইস না। বাড়িতে গেলে, বাহিরে গেলে, বাজারে গেলে, আপনার আত্মীয় স্বজনের সাথে, বন্ধু বান্ধবের সাথে কি সুন্দর করে কথা ক। বন্ধু খাইছস নি, পড়ছস নি, এতদিন তুই কইছিলে রে, 3 দিন যাবত তোরে দেখি না। কিন্তু যখন এই বাড়িতে যা, মা যখন কথা কয় কুকুরের মতন গেউ গেউ করে, বাঘের মতন গর্জন দেয়। এমন কিছু বাধ্যব, এমন কিছু অভদ্র ছেলে আমাদের সমাজে আছে না? না এই কথা কোন আছে না? না এই যুবক তোমাকে বলতেছি, যারা এখানে আছো তোমাকে বলতেছি, যারা আমার বাইরে আছো তোমাদেরকে বলতেছি। আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বাপ মার সাথে সব সময় সুন্দর আচরণ করবা, বাপ মার সাথে ইহসান করবা। সাবধান সাবধান, বাপ মা যদি অভদ্র থাকে, বাপ মা যদি কখনো তোমার উপর অসন্তুষ্ট থাকে, তুমি যতই নামাজ পড়ো না কেন, তুমি যতই রোজা রাখো না কেন, তুমি যত বড়ই বুজুর্গ হও না কেন, চাই তুমি মুফতি থাকো, চাই তুমি মুহাদ্দিস থাকো, চাই তুমি বড় বক্তা থাকো, যত নফল নামাজ পড়ো না কেন, যত রোজা রাখো না কেন, যত ইবাদত করো না কেন, আমি আল্লাহ তোমার সকল ইবাদত ধ্বংস কইরা দিমু। নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ। তাহলে বাপ মার খেদমত করার দরকার আছে না নাই? আল্লাহ কত সূক্ষ্ম, আরে সময় মনে পাইতাম না। আল্লাহ বলতেছেন আমার ইবাদতের পাশাপাশি বাপ মার খেদমত করবা।
আল্লাহ তো এই জায়গায় বলতে পারতেন ইবাদতের পাশাপাশি তুমি যাকাত দিবা, পারতে না, পারতো না। কিন্তু আল্লাহ বলতেছেন আমার ইবাদতের পাশাপাশি তুমি নামাজ পড়বা, ইবাদত পড়ো, বাপ মার খেদমত করো না, এটা আমি আল্লাহর কাছে কবুল হবে না। বাপ মার খেদমত করো ঠিকই, আমি আল্লাহর ইবাদত করে না, এইটাও আমার কাছে কবুল হবে না। ইবাদতের পাশাপাশি রে পাইলাবের মানুষ, আমি আল্লাহ তোমার আদেশ করতেছি বাপ মার খেদমত করবা, আর মরার সাথে সাথে জান্নাতের মধ্যে ঢুকে যাইবা। বাপ মার খেদমত করার দরকার আছে না নাই? কেমনে? মাসে কয় টিয়া দেন? 20,000 টিয়া বেতন। মা যদি জিজ্ঞাসা করে বাবারে আসার সময় 5 টাকার পান নিয়ে আসিস, ও টাকা নাই, আছে না নাই? এমন ছেলে আছে না আমাদের সমাজে? কাল কেন ভান আনিয়ে দিলাম তোমার 1 বিড়া, কি 1 বিড়া কি বলেন আপনারা? 100। আচ্ছা যাই হোক, আমার বাসার সাথে বাসা নাও বলতে পারো, কারণ এক এক জায়গায় এক এক কথা। এই পরিবর্তন দিচ্ছেন কে? আরে কন না কে? আপনারা এত কৃপণ কে? এই এলাকার কি চেতা বক্তা আইছে না? তাহলে আপনারা এত কথা কন না কেন? কথা কন লাগবো না, কথা কন লাগবো আমার সাথে। আলহামদুলিল্লাহ, আপনার বাদন তো কইতে আছেন, কতটি মুখ বন্ধ হয়ে শয়তান কথা, কবি না কবি না কবি না, কথা কন ঠিক না বেটি? এমন কি আপনারা বকনি কেন লাগে? যেই কথাটা বলতে চাইতেছি, বাপে যদি কয় 1 টাকার ফান আনিস, বাপ মা যদি কয় 10 টাকার ফান আনিস, কালকে 140 না দিলাম, আপনারা শেষ হইলো, এত ফান খাওয়ার কি দরকার? একটু ফানটা কমায় দেন, কথা কন ঠিক না বেটি? আর বউ যদি কয়, দেখো না মাথাটা আমার, কিসে মাথা তোমার? মাথাটা আজকে 5 দিন যাবো তেল নাই, কালকে রাত্রে তেল দিছে। কি কো 5 দিন যাবো? কিরে তোর না কালকে দেখলাম তেল দিছ মাথা? কালকে দিছি, তোমার লোক কইছে কালকে দিছি। রাখ, খালি সকালটা হইতে দে, সকালটা হওয়ার আগে, দোকান খোলার আগে হিজায় উপস্থিত বই আদব রক্ষা করার জন্য। এমন ছেলে, এমন বালা মানুষ আমাদের সমাজে আছে না? না। আল্লাহ বলতেন সাবধান সাবধান, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নামাজের পাশাপাশি, ইবাদতের পাশাপাশি বাপ মার ইহসান করার কথা বলছেন কে? সময় পাইতাম না মুরব্বীরা, সব বোঝানো সম্ভব না। এহসান কেমনে করবা? হাই হাই, কেমনে বুঝাই পাইলাবের মানুষগুলো? এহসান কেমনে করবা? যেমনি ভাবে বাপ মা তোমারে এহসান করছে, ছোট্টবেলা যখন বাপ মা যখন তোমারে নিয়া আমারে ভেড়ের মধ্যে নিয়ে যখন খাইতে গেছে, সমস্ত মানুষ খাইতে গেছে, হুট করে মায়ের ভেদের মধ্যে দিছে একটা লাত্তি, মা খাবারটা ফালাইয়া দিয়া হাতটা আপনার প্লেটের মধ্যে ধোয়া, মা জনম দুঃখিনী ঘরে যাইয়া টপ টপ করে চোখের পানিগুলো ছাড়ছে। কখনো আপনি আমার অভিশাপ দিছে না? যখন আপনার মায়ে আমি যখন আমার মায়ের পেট থেকে যখন বাইরে হয়েছি, এমনও খবর পাই গো, এমন অনেক জনম দুঃখিনী মা আছে গো, সন্তান প্রসব করার সময় এই দুনিয়া থেকে চলে যায়। ডাক্তার এসে বলেন হয়তো আপনি বাঁচবে, না হয় সন্তান বাঁচবে। মা জনম দুঃখিনী ডাক দিয়া বলেন এই দুনিয়াতে আমার টাকার দরকার নাই, এই দুনিয়াতে আমি আর বাঁচতে চাই না, আমার জীবনের বিনিময়ে হোক আর যে কিনুর বিনিময়ে হোক, আমার দুনিয়াতে সেই সন্তান থেকে যাক, আমি মা জননী বাঁচার আশা করি না। ঠিক কিনা? সন্তান প্রসব করার সময় অনেক মা জননী মারা যায় না? এমন প্রতিদিন খবর পাই, আপনার হসপিটালে গেলে দেখি মা জনম দুঃখিনী সন্তান প্রসব করার সময় মা জনম দুঃখিনী চলে যা। আমার জানা মতে এই ছোট্ট জীবনে এমন এক ঘটনা আছে, সন্তান প্রসব করার সময় মা চলে গেছে, সন্তানটা এই দুনিয়াতে রয়ে গেছে, আছে না নাই? আল্লাহ বলেন যেমনি ভাবে সন্তান প্রসব করার সময় তোমার মায়ের কষ্ট হয়েছে, ঠিক শুধু এইরকম না, আল্লাহ তাআলা বলেন ইহসান কেমনে করবা? এমনি ইহসান করবা, মাঘ মাসের শীতের রাতে যখন তোমার মা তোমাকে কুলে নিয়া যখন খাইতে বলছে, হুট করে তুমি পেশাব করে দিছ, পায়খানা করে দিছ, আহারে আল্লাহ তাআলা বলেন ইহসান এমনে করবা, মা জনম দুঃখিনী তোমারে থাপ্পড় দিছে না, তোমারে অভিশাপ দিছে না, তুই মরস না কে? এই কথা কইছে? এই কথা কোন কইছে নি? বলছে না, বরং বলছে গালের মধ্যে একটা চুমা দিছে, টুরের মধ্যে একটা চুমা দিছে, কপালের মধ্যে একটা চুমা দেয়া কইছে কান্দিস তারে কান্দিস না বাবা, আমার ভাত খাওয়ার দরকার নাই, যতই শীত থাকুক না কেন, যত অসুবিধাই থাকুক না কেন, আমি মা জননীর কোনো অসুবিধা নাই। আপনার প্রস্রাবটা পরিষ্কার কইরা, পায়খানাটা পরিষ্কার কইরা সুন্দর একটা টেনা দিয়া জড়ায়া ধরছে। কথা কোন ঠিক না বেটি? ধরছে না? এরপরে কখনো বদদুয়া দিছে না, কখনো এই কথা বলছে না আর পারতাম না, তুই জ্বালাই আলতাছস, তুই শেষ করে আলতাছস, তুই মইরা যা, অথবা গলার মধ্যে একটা টিপও দিছে? আই কথা কন না দিছে?
যেইভাবে আপনার এই সময় যদি গলার মধ্যে যায়, এখন শীতের মধ্যে হাঁটতাম না, থাক তুই প্রস্রাবের মধ্যে ভরে থাক তুই এখানে পায়খানার মধ্যে ভরে থাক, হাঁটতাম না তোর খেদমত করার জন্য, গলার মধ্যে যদি একটা চাপ দিত, তাহলে আপনি আমার কোনো উপায় ছিল? কিন্তু আপনি আমার মা দিছে নাই, সুন্দর পৃথিবীর আলো বাতাস দেখাইছে, আর সব বলা সম্ভব না। সম্মানিত হাজির, আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যেমনি ভাবে পেটে থাকা অবস্থায় যেমনি ভাবে তোর মা তোর লালন পালন করছে, যেমনি ভাবে তোর মা তোরে দুধ খাওয়াইছে, যেমনি ভাবে তোর মা তোরে প্রসব করছে, যেমনি ভাবে তুই তোর মারে জ্বালাইছস। তোর মা কখনো এই কথা বলছে না তুই মরগা, তোর খেদমত আমি পারতাম না। বাপে কখনো বলছে না 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 তোর লোকে মজা আনতে পারতাম না, তুই আমার খেদমত আমি পারতাম না। যেমনি ভাবে বাপ মা তোমার খেদমত করছে, লালন পালন করে বড় করছে, বাপ মা যদি দুর্বল হয়ে যা, বাপ মা যদি বুড়া হয়ে যা, ঠিক তেমনি ভাবে বাপ মার খেদমত করার দরকার আছে না না? আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই সন্তান যেমনি ভাবে তোমারে ছোট অবস্থায় যখন লালন পালন করিয়া তিলে তিলে যেরকম ভাবে বড় করছে, ঠিক তেমনি ভাবে তুমি তোমার বাপ মারে এরকম ভাবে বৃদ্ধ অবস্থায় তিলে তিলে ভাইলিয়া বড় করো। জোরে কোন সুবহানাল্লাহ। মুরব্বীর আওয়াজ বুঝতেছেন না রাগ করতেছেন কেউ? আল্লাহ পরে বলতেছেন আসেন একটু আগাই সামনে। এরপর আল্লাহ বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি বৃদ্ধ অবস্থায় যদি একজন অথবা দুজন যদি অথবা দুইজনের একজন অথবা দুজন যদি বৃদ্ধ অবস্থায় যদি উপনীত হয়, আর তোমার ছেলের যদি খাওয়ানি লাগে, তোমার ছেলের যদি ভরানি লাগে, ওষুধ কিনা দেওয়া লাগে, পান কিনা দেওয়া লাগে, কাপড় কিনা দেওয়া লাগে, আল্লাহ তাআলা বলতেছেন শোনা ফালা তাকুল লাহুমা উফিউ, সাবধান সাবধান, কখনো উফ শব্দ বলিও না। কি বলিও না? কি বলিও না? উফ শব্দ বলিও না, এই কথা বলিও না। আর পারি না রে পারি না, আর পারি না রে পারি না, বুড়ি তুই কেন মনস না, বুড়া তুই কেন মনস না, আর পারতাম না, বুড়ি তুই তোরটা কামাই করে কা, বুড়ি তোরটা কামাই করে কা, আমি আর তোর খেদমত করতে পারতাম না। আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা, কখনো উফ শব্দ বলিও না। কে বলতেছে? আমার দিকে স্যার মানুষ আপনারা দেখছেন না, কিন্তু জলসর করতে দেন না তারারে। আমার দিকে স্যার আমি চলে গেলে আর দেখতে পারবেন? তাহলে এটা তো দেখছেন আপনারা। আল্লাহ বলতেছেন ফালা তাকুল লাহুমা, কখনো উফ শব্দ বলিও না, কখনো বাপ মার এই কথা বলিও না, আঘাত দিয়ে আর পারি না রে পারি না, তুমি কেন মরস না, তোর খেদমত করার আমি আর পারতাম না, এরকম উফ শব্দ বলিও না। বলতেছেন কে? এরপর আল্লাহ বলতেছেন ওয়ালা তানহারহুমা, বাপ মারে কখনো রক্ত চক্ষু দেখায় না, বাপ মারে কখনো গরম চক্ষু দেখায় না। আল্লাহ তাআলা বলতেছেন যদি কাওয়ানি লাগে, যদি পরানি লাগে, মন দিয়ে কষ্ট দিবা না, কথার দ্বারা আঘাত দিবা না, এদেরকে ধমক দিবা না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সব সময় নরম নরম সুন্দর সুন্দর আচরণ করবা। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আজকে যুব সমাজ যদি এই কোরআনটা যদি ধরে রাখতে পারতো, আজকে যুব সমাজ যদি এই কোরআনকে যদি ফলো করতো, আজকে এলাকার মানুষ যদি এই কোরআনকে যদি আমাদের বাস্তব জীবনে ফিট করতে পারতাম, তাহলে আজকে সমাজের মধ্যে অশান্তি হইতো না। কোরআনকে যদি আমরা ফলো করতে পারতাম, সামাজিক জীবনে, আপনার রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে আমাদের কখনো শান্তি হইতো, অশান্তি হইতো। আজকে কোরআন থেকে আমরা দূরে চলে যাওয়ার কারণে, আজকে কোরআন থেকে আমরা পিছে চলে যাওয়ার কারণে আজকে আমাদের অধপতন আছে না না? যেরকম আছে না না? আরে কেমনে আপনাদেরকে বুঝায়? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম বলেন? বক্তার সাহেব পর্যন্ত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মৃত্যুর সময় কালিমা দিয়া, মুখ দিয়া কালিমা আসে না। আল্লাহ রাসূলের কাছে খবর গেছেন হুজুর আলকামা মৃত্যু সজ্জায় কিন্তু কালিমা আসে না। আল্লাহ রাসূল এসে বলতেছেন এই কি ব্যাপার, কালিমা পড়তে পারো? চেষ্টা করতেছে, বহু চেষ্টা করতেছে, কিন্তু কালিমা আসে না। আল্লাহ রাসূল বললেন এর বাপ মা কি কেউ আসেনি? খোঁজ নিয়ে দেখলেন আলকামার মা এখনো বেঁচে আছে। বলছে আলকামার মারে ডাক দেও। আলকামার মা আসছে। আলকামার সাথে আপনার সম্পর্ক, আপনার ছেলের সাথে আপনার সম্পর্ক কেমন আছে?
মা জনম দুঃখিনী চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, হুজুর সম্পর্কের কথা কয়েন না গো, কয়েন না। কোনোদিন আলকামা আমার কথা মানছে না, খালি বউয়ের কথা মানছে। আছে না নাই আমাদের সমাজে এমন ছেলে আছে না, খালি বউয়ের কথা মানে। কিন্তু মা জনম দুঃখিনী খাইলো কি খাইলো না, বাবার পকেটে টাকা আছে কি আছে না, বাবা বাজারে যাইবে, সে যাইয়া বিড়ি খা, সিগারেট খা, একটা বিড়ির বান্ডিল কমসে কম 20-25 টাকা মনে হয়। কথা কোন ঠিক না বেটি? এই মনে করেন এই মোবাইলের মধ্যে এমবি পড়তেছে, পকেটের মধ্যে বন্ধু বান্ধব নিয়ে এইরকম ভাবে টাকা পয়সা খরচ করতেছে। বাবার পকেটে টাকা আছে কি নাই, বাবার চা খাওয়া লাগবে, বাবার ফান খাওয়া লাগবে, এইদিকে তার কোনো খেয়াল। এই মনে করেন খালি ও হুজুর ওই ছেলে, আমার ছেলে আলকামা, খালি বউয়ের কথা মানতো, খালি বউয়ের কথা মানতো। কোনোদিন আমার ছেলে আলকামা আমার এই একবারও জিজ্ঞাসা করে দেখছে নাকছে না। ও এই বুঝি সম্পর্ক, তাহলে আপনি আপনার আলকামার মাফ করে দেন। কষ্ট আর কি বেশি দিয়েছে, কিছু কিছু কষ্ট মাফ করার মতো না। কথা কোন ঠিক না বেটি? দেখবেন এমন সমাজে, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা খাওয়াইছেন, যারা ভরাইছেন, যার জন্য নিজের জীবনটারে ব্যয় করে দিয়েছেন, এই মানুষটাই সবচাইতে, আপনার কাছের মানুষটাই আপনার সবচাইতে বেশি আঘাত দিয়ে রাখছে। এমন মানুষ আমাদের সমাজে আছে না? না দূরের একজন মানুষ, আমি যদি আপনার একটা বাড়ি দেই, হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা 2 দিন পরে 4 দিন পরে হয়তো এটা হয়তো মুচ্ছে যাইতে পারে, কিন্তু আপনার রক্ত, আপনার ব্লাড, আপনার কাছের মানুষ যদি কথার দ্বারাও যদি একটা আঘাত দেয়, এটা যতদিন হেরা দেখবেন, যতদিন আপনি বাচ্চা থাকবেন, ততদিন এটা মনে হবে না, হবে না? বলতে হুজুর আমার পক্ষে সম্ভব না, আলকামারে মাফ করা সম্ভব না। অনেক বোঝানোর পরে বলতেছেন, লাকড়ি আনো, লাকড়ি জ্বালাও, আলকামারে আগুনের মধ্যে ফালানো। সাহাবীরা কথা মতো অনেক লাকড়ি নিয়ে আসলো, বললো যে আগুনের মধ্যে ছাড়ো। যেই মাত্র আলকামারে, আসলে পুরার জন্য আনছে না, বুঝানোর জন্য, আলকামার মাকে বোঝানোর জন্য, আসলে পুরবে না। যখন আগুনের মধ্যে আলকামারে নিয়ে যাচ্ছে, মা জনম দুঃখিনী বলতেছেন, হুজুর আলকামা যত আমার কষ্ট দিছেন, আলকামা যত আমার আঘাত দিছেন, হুজুর সব মাফ করে দিলাম, তারপরেও আমার আলকামারে আগুনের মধ্যে জ্বালেন না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইটা হলো মা। এটা কেডা? এইটা হলো বুঝাই কেমনে? মুরব্বীরা আজ থেকে বহু বছর আগে একটা ঘটনা করছেন পাবলা কুমিল্লার এইদিকে। আপনার হয়তো অনেকে হয়তো গুগলে বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপে হয়তো আপনি এটা জেনে থাকতে পারেন। বহু বছর আগে একটা ঘটনা করছেন, এক গাঞ্জাকুর নিশাকুর ছেলে ছিল। প্রত্যেকদিন নিশা করে আইসা আপনার মারা আইসা বলতো, মা টাকা দাও, টাকা দাও। এখন মা প্রত্যেকদিন দেয়, যদি যেদিন টাকা না দিতে পারে, এদিন ঘরের দেখছেন আলনা ভেঙ্গেল তো, ঘরের দেখছেন এটা ভেঙ্গেল তো, বেড়া ভেঙ্গেল তো, এরকমের ঘরের কাজ ভেঙ্গেলাইতো। এমন গাঞ্জাখোর ছেলে আমাদের সমাজে আছে না? না এরা দেখবেন ওই ঘরের ভিতরে বৈশা, জঙ্গলের ভিতরে বৈশা বাপ মারে জ্বালা। আছে না এমন ছেলে আমাদের সমাজে? তো একদিন মা জনম দুঃখিনী বললো যে না না, এই যুবক পাইলাবের মানুষ, মা কি জিনিস, বাবা কি জিনিস, শুধু একটা জিনিস আপনাদেরকে বুঝাই দেওয়া যায়, কোনোদিন মায়ের মনে কষ্ট দিয়ে না। এসে বলতেছেন, মা টাকা দাও। বলতেছে, তোরে লাই দিতে দিতে, তোরে অনেক লাই দিতে দিতে তোরে গাছও তুলে যাচ্ছি, আজকে তোরে কোনো টাকা দিতে পারতাম না। দেখবেন যারা নেশা করে, আমি তো জানি না, যারা নেশা করে এরা নেশার সময় হইলে যদি নেশা না করতে পারে, এর মাথা ঠিক থাকে না। কথা কোন ঠিক না বেটি? এই মা কেডা আর এই বাপ কেডা, এটা হুজুর না মুজুর, এটা এলাকার চেয়ারম্যান না মাতবর, এটা দেখার টাইম নাই। হ্যাঁ নেশা হইলে ঠিক। কথা কোন ঠিক না বেটি? দেখবেন আপনার 5,000 10,000 টাকার কাজ দেখবেন 500 টাকা দেয়, 700 টাকা দেয়, 1,000 টাকা দেয় করে এনে। এমন মানুষ আছে না? না এই 1,000 টাকার কারণে 500 টাকা হইলেই তো মনে করেন আপনার গাঞ্জা খাইতে পারবো, নেশা করতে পারবো, মদ খাইতে পারবো। মনে করেন এই 100 টাকা মনে করেন নেশার কারণে এই মনে করেন 5,000 টাকার কাজ 500 টাকা করে। এমন ছেলে আছে না? না আমাদের সমাজে। তাই বলতেছেন, মা আমার কিছু টাকা দাও। মা বলতেছেন, তোকে লাই দিতে দিতে মাথা তুলে লাইছি, আজকে কোনো টাকা পয়সা দিতে পারতাম না, তুই মাফ কর, তুই দূরে যা। ছেলে বলতেছেন, মা শোনো শোনো, তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে কিন্তু অবস্থা কিন্তু গুরুতর হবে। এই তুই কিতা করবে রে? মা বলতে, তুই কি করবি? বলতেছেন, তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে আমি তোমার খুন করবো। নাউজুবিল্লাহ কাম। বলতেছে, তোমার আমি খুন করবো? মা তো মা করছে, ছেলে কি আমার জীবনে খুন করবো? এখন মা বলতেছেন, তুই যতই আমারে ভয় দেখাস, না না না, আমি মা হইয়া কখনো আর তোরে অপকর্ম করতে দিব না, কখনো নেশা করতে দিব না। আমার জীবন যাই যাক, এরপরেও তোরে নেশার টাকা দিব না।
এখন মারে ধাক্কা দিয়া নালায়েক ছেলে, নালায়েক ছেলে, জানি না এই ছেলেটা দুনিয়াতে বাচ্চা আছে কিনা, নালায়েক ছেলে মারে ধাক্কা দিয়া আপনার খাটের মধ্যে ফেলাই দিছে। মা বলতেছেন যতই ধাক্কা দেস, আমার যতই আঘাত করস, এরপরও টাকা দিব। কাপড় দিয়া, উলনা দিয়া মায়ের চোখগুলো বাঁধছে। মা মনে করছে আরে 10 মাস 10 দিন এই ছেলের পেটের মধ্যে রাখছে, আমার ছেলেকে আর আমারে মারতে পারবো? অসম্ভব, অসম্ভব, আমার ছেলে আমাকে মারতে পারবো না। এখন মা বলতেছেন যতই আমারে আজকে তুই ভয় দেখাস আর যতই তুই কিছু করস না কেন, এরপরও টাকা দিব। এখন মনে করেন এই ছেলেটা আগের থেকে একটা ছুরি আপনার আগের থেকে কিনে নিয়ে আসছেন, অথবা জানি না, এরকম আমার শোনা কথা, ঘরের মধ্যে হয়তো ছুরি ছিল, এই ছুরি নিয়ে বলতেছেন মা চোখ কিন্তু বান্ধালাইছি, এখনই কিন্তু গলার মধ্যে ছাড়াইয়া দাম, তাড়াতাড়ি আমার টাকা দাও। মা বলতেছেন যতই, মা মনে করছে যে আমার ছেলে আমারে মারতে পারবো, এটা তো অসম্ভব। আরে মা বলতেছেন যতই আমারে ভয় দেখাস, যতই আমারে ভয় দেখাস, বহু টাকা দিছি, এই অবস্থায় যদি মরি আল্লাহর কাছে কি জবাব দিব? সন্তানের শুনে না, আমি মা মরতে রাজি, এরপরও তোর গাঞ্জার টাকা দিতে রাজি। এখন গলার মধ্যে ছুরি যখন লাগাইয়া দিছে, গলাটা যখন কেটে যাবে, মা বলতেছেন আমি কিন্তু ব্যথা পাচ্ছি, আমাকে ছেড়ে দে। বলতেছেন না, যদি টাকা না দাও আজকে তোমাকে জবাই করবো। এখন গলার মধ্যে আপনার ছুরি চালানো শুরু করছে, আর মা বলতেছে যে আসলেই মনে হয় এখন আমাকে আমার ছেলে জবাই করে দিবে। এরপরে মা বলতেছেন এটা আমার ছেলে রে, জবাই তো করেই ফেলবে, বুঝতেই পারতেছি আমাকে তো মেরেই ফেলবে, চোখটি একটু খুলে দে, আমার চোখের হাতের বাঁধনগুলো একটু খুলে দে, আমি তো চলেই যাব, কিন্তু যাওয়ার আগে তোর চেহারাটা একবার দেখেছে। সুবহানাল্লাহ বলে। এটা হলো মা। বাড়ি থেকে যখন বের হই, যতক্ষণ দেখা যা, যত দূর দেখা যা, দাব দাব করে তাকায় থাকে, আর আল্লাহর কাছে দোয়া করে মালিক ছেলেটাকে তোমার জন্য কোরবানি দিলাম, তোমার রাস্তায় ছেড়ে দিলাম, সহি সালামতে বাড়িতে পৌঁছে দিই। ফোন দিয়ে জিজ্ঞেস করে খাইছস, আর শাশুড়ি ফোন দিয়ে জিজ্ঞেস করে এই মাসে কত কামাইছ। বাড়িতে যদি কখনো যদি 1 কেজি আপেল নিয়ে যায়, একটা কিছু যদি না বলে একটা কাপড় নিয়ে যায়, মা জনম দুঃখিনী বলে কেন আনলে, কি কারণে আনলে, আমার ওয়ার্ডরোব বড় আমার কাপড়, অথচ খুঁজ নিয়ে দেখি একটাও নাই। এরপরও মা বলে না, বাবা কখনো বলে না, মা কখনো বলে না আমার জন্য এই জিনিসটা আনিস, আমার জন্য 1 কেজি আপেল আনিস। এখানে বুকে হাত দিয়ে বলতে পারবেন, এইখানে কোনো মা কোনোদিন কোনো সন্তানরা কইছে আমার লাগে আজকে আপেল আনিস, আমার আপেল খাইতে মন চাইতেছে। আমার মনে হয় না কোনো মা কোনো ছেলেরা কইছে। কথা কোন ঠিক না বেটি? বাড়িতে যদি 1 কেজি আপেল লয়ে যায়, একটা কমলা লয়ে যায়, মা বারবার গালি দেয়, মা বারবার ধমক দেয়, কিন্তু শ্বশুর বাড়ির যখন 1 কেজি 2 কেজি আপেল লয়ে যায়, পুতলাটা যখন ছোটো থাকে, তখন শাশুড়ির মুখটা দেখি এই দক্ষিণ দিকে ঘুরে রাখে। কথা কোন ঠিক না বেটি? এই পৃথিবীতে সব বোঝানো সম্ভব না মুরব্বীরা, এই একদিনে সব বোঝানো সম্ভব না মুরব্বীরা। এই পৃথিবীতে যদি নিঃস্বার্থভাবে যদি কেউ ভালোবাসা থাকে, এই পৃথিবীতে যদি একমাত্র কোনো ভাবা ছাড়া, কোনো নিঃস্বার্থভাবে কোনো কিছু চাওয়া ছাড়া যদি কেউ ভালোবাসা থাকে, সেটা হলো জনম দুঃখিনী মা বাবা। কথা কোন ঠিক না বেটি? এই জন্য বাপ মার খেদমত করার দরকার আছে না নাই? এই যুবক আছে না নাই? এই জন্য যারা বাপ মার সাথে যারা ঘেউ ঘেউ শব্দ ব্যবহার করো, বাপ মার সাথে যারা খারাপ আচরণ করো, আজকে যাইয়া এই মাহফিলের পরে যাইয়া আপনার বাপের কাছে মায়ের কাছে যাইয়া পাড়ি দইরা মাপ চাইবেন। তো হুজুর প্রত্যেকে জানি একটা বক্তা আইছেন, হুজুর আইছেন, আমার মতন ভাই, আমার মতন বন্ধু, বয়সে খুব ছোট ছিল কিন্তু কথাগুলো খুব দামি ছিল, বাপের হাতে ধইরা মায়ের হাতে ধইরা তবে আম্মা জীবনে তোরে বহু কষ্ট দিছি, জীবনে তোরে বহু জ্বালাইছি, বাবা তোমারে বহু ধমক দিছি, বহু তোমারে গালি দিছি, দেখবেন আপনার হাত ধরতে দেরি, বাবা কলিজার মধ্যে, মা কলিজার মধ্যে নিয়া তোমারে ধরে কানতে দেরি হবে না। কথা কোন ঠিক না বেটি? লেখাপড়া পারো না, বাপের কাছে যায় মাপ চাও। লেখাপড়া পারো না, মায়ের কাছে যাইয়া আমি যখন মাহফিলে আসি এরকমভাবে মাথাটা নিয়া এরকমভাবে ঝুঁকাইয়া দেই, মা যাইতেছি মাহফিলে, জানি না কে কি মনে করে, এই অল্প জীবনে আল্লাহ অনেক দিছে, মা একটু ফু দিয়া দে, মাথাটা হাতায় দিয়া ফু কয়ে একটা বিসমিল্লাহ কয়ে ফু দিয়ে দেয়। হে মুরব্বীরা, বাজানেরা, এটা আমার কোনো বরত্ব না। আমি আপনাদেরকে বলতে চাই, আমার মতন সলিমউদ্দিন আব্দুল্লাহ, আমার মতন এমন আলেম এই বাংলাদেশে আরো আছে না নাই? কিন্তু এই সমস্ত জায়গার মধ্যে বসানোর মতন কোন তৌফিক নাই। কিন্তু আমার মতন না আছে এলেম, না আছে কালাম, না আছে যোগ্যতা, এরপরও মায়ের দোয়া আল্লাহ তাআলা হাজারো হাজারো মানুষের সামনে কথা বলাইতেছেন। কথা কোন ঠিক না বেটি?
এই জন্য সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, আপনাদেরকে একটাও কথা বোঝানো, আল্লাহর ইবাদতের পাশাপাশি বাপ মার খেদমত করার দরকার আছে না? না। এক সাহাবী আসছেন, আয়েশা বলতেছেন, হুজুর মান আহাব্বু বিহুসনি সাহাবাতি, হুজুর আমি তো আসছি, আমি আপনার উত্তম ব্যবহার ভালো আচরণ আমি কার সাথে করব? আল্লাহ রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের সাথে ভালো আচরণ করো। সাহাবী আবার জিজ্ঞাসলেন, হুজুর সুম্মা মান, এরপরে কার সাথে ভালো আচরণ করো? আল্লাহ রাসূল, ক্বালা উম্মুকা, তুমি তোমার মায়ের সাথে যায় ভালো আচরণ করো। সুবহানাল্লাহ বলে। তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন, হুজুর উত্তম আচরণ কার সাথে করব? আল্লাহ রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের সাথে। সুবহানাল্লাহ বলবেন না? চতুর্থবার আবার জিজ্ঞাসা করলেন, হুজুর উত্তম আচরণ ভালো আচরণ হুজুর কার সাথে করবো গো? আল্লাহ রাসূল বললেন, সুম্মা আবাক, তুমি তোমার বাপের সাথে যাইয়া ভালো ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ রাসূল বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমার সাহাবায়ে কেরাম তোমাদের কি জানিয়ে দিব, তোমাদের কি বলে দিব যে শিরিক গুনাহ কোনটা, খারাপ গুনাহ কোনটা, আল্লাহ নারাজ হন বড় বড় কবিরা গুনাহ কোনটা, তোমাদেরকে কি জানায় দিমু? সাহাবায়ে কেরাম কালো বালা, হ্যাঁ হুজুর আপনি জানায় দেন, আপনি বইলা দেন কবিরা গুনাহ কি কি আপনি বইলা দেন। আল্লাহ রাসূল বলেন, as-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো যদি কেউ নামাজ না পড়ে তাহলে সে শিরিক করলো। সময় মতো যদি নামাজ না পড়ে তাহলে কি করলো? শিরিক করলো। ওয়া উকুকুল ওয়ালিদাইন, আরেকটা হলো বাপ মার মনে যে কষ্ট দিল সেও শিরিক করলো। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে বাপ মার মনে কষ্ট দেওয়া যাবে? হাই হাই, বাপ মা যদি আপনার জন্য দোয়া করে এটাও কবুল, বাপ মা যদি আপনার জন্য বদদোয়া করে এটাও কবুল করবেন কে? যুবক ভাইরা যারা স্কুল কলেজে লেখাপড়া করো, যারা চাকরি করেন, ব্যবসার মধ্যে বরকত পান না, কামাই করেন 20,000, খরচ হয়ে যায় 30,000, আপনাদের জন্য একটা বিনা পয়সা চিকিৎসা দেওয়া যায়। যারা টাকা রাখতে পারেন না, বাবার কাছে মায়ের কাছে যায় পরামর্শ নেন, এদের দোয়ার নেন, দেখবেন 10,000 টাকা কামাই করবেন, বরকত পাইবেন 50,000। জোরে কোন ঠিক না বেঠিক? যারা লেখাপড়া পারো না, মায়ের কাছে যাইয়া সকাল বিকাল যাইয়া মার কাছে যাইয়া যদি থাকে যদি মার কাছে যায় হুনেও, বাপের কাছে যায় হুনেও, জমি দিছে না তোমার, কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই। বাপ মা যদি তোমার উপর জুলুম করে ধরবেন কে? কিন্তু তুমি কষ্ট দিও না, তুমি বাপ মারে আঘাত দিও না, তুমি বাপ মারে কখনো কটু কথা কইয়া বাপ মার বদদোয়া নিও না, তাহলে তোমার সকল ইবাদত ধ্বংস করে দিবেন কে? হ্যাঁ যেরকম কে? আই হাই, কেমনে আপনাদেরকে বোঝাই? জুরাইজ, বুখারী শরীফের ভিতরে জুরাইজ নামক একজন সাহাবীর ঘটনা আসছে। জুরাইজ আপনার পাহাড়ের উপর এরকম ভাবে ঘর বানায়া, কেল্লা বানায়া 24 ঘন্টা এখানে ইবাদত করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। জুরাইজ নামক এক সাহাবী, হাদিসের মধ্যে এরকম আসছে, 24 ঘন্টা আল্লাহর ইবাদত করতেন, কোন সময় প্রয়োজন ছাড়াই এই হুজরা থেকে, কামরা থেকে বের হইতেন না। একদিন মা জনম দক্ষিণী গেছে জুরাইজকে দেখার জন্য। এতদিন যাবৎ এই পাহাড়ের উপর চূড়ার মধ্যে যাইয়া এখানে সে ইবাদত করতে, দেখে আসি ছেলেটা কোন অবস্থা আছে। মা জনম দক্ষিণী, জুরাইজ নামাজ পড়তেছে, এমন সময় মা জনম দক্ষিণী যাইয়া বলতেছেন, জুরাইজ। এখন নামাজে দাঁড়াইছে, এখন মা ডাক দিছে। জুরাইজ মনে মনে চিন্তা করতেছে, উসাল্লি ওয়া উম্মি, একদিকে আমার মা আর একদিকে নামাজ, আমি মাটাকে সারা দিব না নামাজ পড়বো? এখন মায়ের ডাকে সারা না দিয়া এই নামাজে দাঁড়াই রয়েছে। হ্যাঁ কথা কয় গেল, কিতা বয়স একটা চিপস কিনে দিয়ে না, ও বাবা কথা কয় না বাবা, হ্যাঁ কথা বলো, বসো। মা ডাক দিছেন জুরাইজ, একদিকে নামাজ আর একদিকে মায়ের ডাক। জুরাইজ মায়ের ডাকে সারা না দিয়া নামাজ পড়তেই আছে। দ্বিতীয় দিন আবার গেছে, ডাক দিছে জুরাইজ। হযরত জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ায় রইছে, আর জুরাইজ মনে মনে চিন্তা করতেছে, উসাল্লি ওয়া উম্মি, একদিকে নামাজ আর একদিকে আমার মা, নামাজ পড়বো না মায়ের ডাকে সারা দিমু? তিনি মায়ের ডাকে সারা না দিয়া নামাজ পড়তে আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তৃতীয় দিন আবার গেছে, তৃতীয় দিন যাইয়া আবার ডাক দিছে জুরাইজ। এটা হাদিস শোনাচ্ছে, হাদিস। জুরাইজ কথা মতো আল্লাহর মর্জি বোঝা খুব কঠিন। মনে হয় বাইলাবের মানুষদেরকে মনে হয় এই অর্ডার শোনানোর জন্য আল্লাহ এরকম একটা ব্যবস্থা করছে। তৃতীয় দিনও জুরাইজ মায়ের ডাকে সাড়া না দিয়া আপনার নামাজের মধ্যে লাগিয়ে গেলেন। এখন মা একটু রাগ পাইয়া গেছে, বলতেছেন, মায়ের ডাকে সাড়া দিলি না, যা আপনার নষ্ট মহিলার ডাকে সাড়া দিস। নাউজুবিল্লাহ কোন খারাপ মহিলার ডাকে সাড়া দিস, মায়ের ডাকে সাড়া দিতে মজা লাগলো না, যা খারাপ মহিলার ডাকে সাড়া দিস।
দোয়া করতে দেরি, এই দোয়া আল্লাহর কাছে কবুল হইতে দেরি না। জোরে কোন সুবহানাল্লাহ। মা কি জিনিস রে বাবারা, মা কি জিনিস, বাবা কি জিনিস, এখান থেকে একটা আপনারা বুঝতে পারবেন। কিছুদিন পরে আইসা এক খারাপ মহিলা আইসা বলতেছেন, জুরাই তুমি তো এই গুহার মধ্যে একলা একলাই থাকো, তাহলে এক কাজ করো, আমার যৌবনের চাহিদা যেটা আছে, এখানে ছোট বাচ্চা আছে, সব ভাঙ্গে বলা সম্ভব না, আপনারা বুঝে নিয়েন, আমার মনের চাহিদা বাসনাকে তুমি পুরা করো, তুমি রাজি আছো? জুরাই বলতে আস্তাগফিরুল্লাহ, যাও যাও, না দিকে তাকায় বলতে, যাও তুমি খারাপ কথা লই আইছো, যাও তুমি এখান থেকে যাও। এই মহিলা, খারাপ মহিলা যাইয়া জুরাইজের কাছে যখন সুযোগ পাইছে না, যাইয়া আপনার এক রাখালের সাথে যাইয়া আকাম কইরা কিছুদিন পরে আপনার এটা এলাকার মধ্যে প্রকাশ পাই গেছে, এই তোর তো বিয়াই হয়েছে না, তুই এই বাচ্চা আনলে কই থেকে? কথা কোন ঠিক না বেটি? আছে না চুরি করে? এখন তো এই পদ্ধতি আছে, ওই সময় তার এই পদ্ধতি মানুষ জানতো না। এখন তো মনে হয় 8 মাসের ছেলে, আপনার 6 মাসের, 8 মাসের, 7 মাসের, 12 মাসের, এরপরে 8 বছর 10 বছরের বাচ্চা, এটা নাক থেকে চিপ দিলে ভালো করে দুধ বাড়াইব, এই বাচ্চা অনেক এইটা বুঝে। কথা কোন ঠিক না বেটি? এখনকার ভুলাভান, এখন ডিজিটাল ভুলাভান। মুরব্বীরা, আরে আমাদের মুরব্বী বাবারা, আমার মুরব্বীরা, এরা মনে করে 24 বছর 25 বছর হয়ে গেছে, বিয়ার কথা বাপ মার কাছে কইতে পারছে না। কথা কোন ঠিক না বেটি? আছে না এমন মুরব্বীরা? বিয়ার কথা বলতে হচ্ছে, এটা বিয়ার কথা কই কেমনে? এখন মনে করেন 10 বছরের সেরা, এটাও বিয়ার লাগে পাগল। কথা কোন ঠিক না বেটি? এরকম বিয়া যদি না করান, এই বদমাইশা করে কি, এই ফাজিলা করে কি, এই করতে মনে করেন কালো ফাতিলের মতন মনে করে একটা সেরি বাগায় নিয়ে, স্কুল থেকে হোক অথবা কলেজ থেকে হোক অথবা এটা এলাকা থেকে হোক, এই সেরি বাগায় নিয়ে মনে করেন হে ডাকা লইয়ে জায়গা মনে করেন 5 দিন 7 দিন পর্যন্ত মোবাইলে আপনার বন্ধ করে তৈরি দেয়। এইটা মনে করেন চাচা চিন্তা করে, বাবা চিন্তা করে, মা চিন্তা করে, এমন বালা সন্তান আমাদের সমাজে আছে না? না, বক্তায় বলছে, শেষ করে দিতেছে মুরব্বীরা। জুরাই কিছুদিন পরে যখন আমার দিকে চান, শেষ করতেছে, আমার দিকে চান, বলমি আমার দিকে চান, কিছুদিন পরে যখন জিজ্ঞাসা করলো, এই ওই বাচ্চা হইলে কই থেকে? বলতেছে, ওই যে পাহাড়ের উপরে একটা গুহা আছে, এই গুহার মধ্যে একটা আবেদ আছে, একটা বড় মুক্তি সাপ আছে, এইটাই এই কাম কইরা এই বাচ্চা জন্ম দিছে, এটা হেয়ার বাচ্চা। জোরে কর নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাচ্চাটা কি হিসাবের না রাখালে? জোরে কোন কার? এখন মনে করেন এলাকার মানুষ, আপনার মনে করেন এরা তো এমন রাগ হয়েছে, হাই হাই এটার ওরা বিশ্বাস ভাবছিলাম, এটার একটা ভালো মানুষ ভাবছিলাম, আমরা গাছের আগের ফলটা এরা না খাওয়াইতাম, বড় হুজুর ভাবছিলাম, বিভিন্ন জায়গা থেকে দাওয়াত দিয়া প্রধান বক্তা বানিয়ে নিয়ে আসছিলাম, আর এটা পাহাড়ের উপর বইয়া বইয়া এটা কুকাম আকাম করে। যাইয়া জুরাইজের কথা না শুনে মনে করেন জুরাইজের ঘর আছে, এটা দাওলাটি দিয়ে ভাঙ্গা জুরাইজের মিট নেয় মনে করেন যখন ক্লান্ত হয়েছে, তখন জুরাইজকে জিজ্ঞেস করতেছে, এই মারো ক্যা? কথা কোন ঠিক না বেটি? ফিটনায় যখন ক্লান্ত হয়েছে মানুষ, তখন কয় বহু মারছস, এবার কত দেখি কি কারণে আমার মারলে? কয় বুঝছ না কি কারণে মারছি, কামটা কি করে যায় দিয়েছে কিতা কো, দেখছ না এই মহিলা কিতা কো, এই বাচ্চা তো তোর? না না, এই বাচ্চা তো আমার না। তোর যে না, এটার প্রমাণ কি? এখন জুরাইজ বলতেছেন, এই বাচ্চা যে আমার না, আপনারা যদি আমাকে একটু সুযোগ দিতেন, আগে যদি আমারে জিজ্ঞাসা করতেন, তাহলে এই 3 মাসের বাচ্চা যে কুলের মধ্যে আছে, 3 মাসের বাচ্চাই বইলা দিত তার পিতাকে। সুবহানাল্লাহ। এখন জুরাইজ লম্বা ঘটনা, জুরাইজ এই ছোট বাচ্চাকে বলতেছেন, এই বাচ্চা কত ক দেখি, বলতে বল দেখি, তুই যে তোর মায়ের কুলের মধ্যে আসস, তোর বাপকে তুই কয়ে দে আমি কি তোর বাপ নাকি অন্য কেউ? এখন 3 মাসের বাচ্চা, আল্লাহর কুদরতি খেলা বোঝা খুব কঠিন। 3 মাসের বাচ্চা বলতেছেন, না না না, আপনি আমার বাপ না, আবি ইবনু ফুলানুরাইন, আমার বাবা হইল ওই যে পাহাড়ের পাদদেশে রাখাল, সেই হলো আমার পিতা। সুবহানাল্লাহ বলে। জুরাইজ বুঝতে পারলেন আমার মাঝে ওই যে বদদুয়া দিছিন, এই মায়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করছে। বেশ্যা মহিলার কথা শুনাইয়া অপবাদ দেয়া ইয়ার পরে আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন। জোরে কোন ঠিক না বে ঠিক? এই জন্য সম্মানিত হাজিরিন, আলোচনার বিষয়টা আমার এমনই ছিল, আল্লাহর ইবাদতের পাশাপাশি বাপ মার খেদমত করার দরকার আছে না? না, আল্লাহ বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন ততদিন ইবাদত চলবে কার? ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। এরপরে আল্লাহ পাশাপাশি বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সাবধান, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবা, যতদিন শ্বাস আর প্রশ্বাস আছে, আল্লাহর ইবাদতের পাশাপাশি, আল্লাহর উপাসনার পাশাপাশি বাপ মার খেদমত করার দরকার আছে না? না
সম্মানিত হাজিরিন, আলোচনার বিষয় এটা ছিল। আপনাদেরকে দুইটা বিষয় দিয়ে গেলাম, ইবাদত এবং বাপ মার খেদমত। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।